তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস উন্মেষ পরিবার আয়োজিত আজকের এই ক্লাসটিতে। আজকের এই ক্লাসটি মূলত শুরু হতে যাচ্ছে এমন একটা প্লেলিস্টকে কেন্দ্র করে, যেখানে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, সেখানে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা খুব তাড়াতাড়ি সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বিষয়গুলো ক্যালকুলেট করতে পারি। বিশেষ করে বর্গ করা, ঘন করা, লগের ভ্যালু ব্যবহার করা, জড়তার ভ্রামক এতগুলো কোনটা রেখে কোনটা মনে রাখবো, এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনাগুলো করব। সেখানে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে চেষ্টা করব যাতে আজকের এই পুরো প্লেলিস্টটা তোমার দেখবার পরে কোনোভাবেই মাথায় না থাকে যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে পরীক্ষা দিব। আজকের প্রথম ক্লাসে আমার পুরো ক্লাসটা ডেডিকেট করবো আমাদের বেস্ট ফ্রেন্ডকে। তাই ক্লাসটা শুরু করবার আগে তুমি চিন্তা করে নাও তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি। সেই নামটা তোমার মাথায় ধরা হয়ে গেছে। আমরা চিন্তা করছি আমরা লগের ক্যালকুলেশন আজকে করবো ক্যালকুলেটর ছাড়া। তাহলে আমরা যদি বলি 10⁻0 ইজ ইকুয়ালস টু কত, আমরা জানি ভ্যালুটা 1। তাহলে এখানে 10 হচ্ছে গিয়ে ভিত্তি, তাকে আমরা নিধানও বলে থাকি বা বেইজও বলে থাকি ইংলিশে। 0টাকে আমরা বলে থাকি পাওয়ার, সূচক বা ঘাত, এবং একই সাথে যে 1 এসছে তাকে আমরা বলে থাকি তার মান। তাহলে লগ রূপে যদি তাকে প্রকাশ করি আমরা কিন্তু মানটাকে দেখতে পারবো খুবই সহজভাবে। সেটা কিভাবে? লগ 10 ভিত্তিক, তার মানে সূচক সমীকরণের যে ভিত্তি ছিল এবং লগের ভিত্তি 1, 10 ভিত্তিক 1 এর মান হয়ে যাবে 0। এটা খুবই সহজ। এবং লগ যদি 10 এর মান যদি বের করতে বলি 10 ভিত্তিক, তখন আমরা কিভাবে করব? খুবই সহজ, 10⁻1 ইজ ইকুয়ালস টু 10। তাহলে এখানে 10টা যদি আমরা বলি ভিত্তি হিসেবে, লগ 10 বেস ওই যে মান বের হয়েছিল 10, তাহলে লগ 10 বেস 10 এর ভ্যালু হয়ে যাবে 1। তার মানে লগ 1 এর মান এবং লগ 10 এর মান আমরা বের করতে পারি, যেটা 10 ভিত্তিক ছিল। তাহলে 2 থেকে 9 পর্যন্ত এইটা ক্যালকুলেশন করাটাই আমাদের জন্য কষ্টসাধ্য। এটা কোনো কষ্টসাধ্য কিছুই না, খুব সহজ ব্যাপার। শুধুমাত্র এক যোগ করতে পারলেই আমরা এই বিষয়টা পারি। ধরে নিচ্ছি আমরা এই জায়গাটায় সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 2 থেকে 9 পর্যন্ত লেখা। এই সংখ্যাগুলোর মধ্যে আমরা খুব সহজভাবে চেষ্টা করছি যে শুধু এক করে যোগ করব। যেখানে 2 আছে আমি এক যোগ করে দিলাম, সমান চিহ্নের ওই পাশে হয়ে যাবে 3। যেখানে 3 আছে এক যোগ করে দিলাম, হয়ে যাবে 4। 4 আর 5কে বাকি রাখছি, 6, 7, 8। এই পর্যন্ত এক যোগ করলে যথাক্রমে 7, 8, 9 চলে আসে। হাতে বাকি থাকলো কারা কারা? 4, 5 এবং 9। 4 আর 5 হচ্ছে আমাদের ওই কাছের বন্ধুরা যাদের সবাইকে আমরা সিঙ্গারা ট্রিট দিলেও সেই মানুষটা সিঙ্গারা ট্রিট পুরো একটা একাই সাবার করে ফেলে। অর্থাৎ সবাই যদি 1 কামড় করে খায়, এই কাছের বন্ধুটা খাবে 2 কামড়। তাহলে 4 আর 5 এর ক্ষেত্রে ক্যালকুলেশনে কত করে বাড়বে? 2 করে বাড়বে। তাহলে 4 এর ক্ষেত্রে হয়ে গেল 6, 5 এর ক্ষেত্রে হয়ে গেল 7, আর 9 হচ্ছে তোমার লাইফের সবচেয়ে কাছের বন্ধু যাদেরকে আসলে আমরা আমাদের মা বলে থাকি। তারা হচ্ছে গিয়ে আমাদের লাইফে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে নিজে না খেয়েও তোমাকে খাওয়াবে। তাহলে 9 এর ক্ষেত্রে কোনো কিছুই আসলে মান বাড়ছে না, যে 9 ছিল 9ই থেকে যাচ্ছে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছ, বাম পাশে প্রত্যেকটা ভ্যালুর পাশে লগ বসিয়ে দিচ্ছি, এবং ডান পাশে যে যে মানগুলো আসলো তাদের সবার আগে 0 বসিয়ে দিলাম। তাহলে লগ 2 থেকে 9 পর্যন্ত পুরোটাই তোমার সামনে। ক্লাসটা ডেডিকেট করছি আমাদের সবার সবচেয়ে কাছের মারা যারা আছেন তাদের প্রতি। সব মারা ভালো থাকুক, এই আশা নিয়ে আজকের ক্লাসটা শেষ হচ্ছে। এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো জড়তার ভ্রামক, কিভাবে গত 20 বছরের কোয়েশ্চেন যেগুলো এসছে সেগুলো একটাও মুখস্থ না করে কিভাবে পারতে হয়, সেই ক্লাসে দেখা হচ্ছে।